হ্যালো বন্ধুরা, আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লগে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আমি ব্লগটা রাত্রে থেকে শুরু করলাম, রাত্রে মানে এখন 9টা বাজে। তো শুরু করলাম, তার কারণ হচ্ছে আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হয়েছে আমি আজকে ধনিয়া পাতার আচার বানাবো। আপনারা তো অনেকে তো যেরকম বগুড়ির আচার বলেন, অনেক রকমের আচার আপনারা খেয়েছেন। ধনিয়া পাতার আচার আপনারা খেয়েছেন কি খাননি আমি ঠিক জানি না, যারা খেয়েছেন আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। আর যারা খাননি, তো আজকে আমি বানাচ্ছি, তো আপনারা দেখেন আর আপনারা বাড়িতে ট্রাই করে নিশ্চয়ই খাবেন আর খেয়ে বলবেন যে কেমন লাগে। তো সেটা আমি বানাবো, তো সেটা দেখাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা কেমন আছেন প্লিজ কমেন্ট করে বলবেন। যে আমার ছেলে মেয়ে হাজবেন্ড ওরা কার্টুন দেখছে, আর এই যে মেয়ে পড়াশোনা করে উঠেছে, উঠে এখন কার্টুন দেখছে। আর ছেলে তো খুব দুষ্টু দুষ্টু করছিল, ওই থাল বাটি নিয়ে খেলাধুলা করছিল। তো বন্ধুরা, তো আমি আজকে ধনিয়া পাতার আচার বানাবো, আর তার জন্য তো ধনিয়া পাতা লাগবেই। তো আমি অল্প করে নিয়েছি, আর আপনারা চাইলে অনেকগুলো নিয়ে আপনারা বানিয়ে আপনারা স্টক করে রাখতে পারবেন অন্য আচারের মতন। তো প্রথমে আমি ধনিয়া পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে এরকম করে কেটে নিয়েছি, মানে বড় বড় সাইজ, ছোট করতে হবে না, এরকম বড় বড় সাইজ করে কেটে নিলে হবে। তারপরে এটাকে আমি ভালো করে ধুয়ে এটাকে ফ্যানের তলে অল্প সময় দিয়ে রেখেছি। এখন ছাঁচনিতে দিয়ে দিলে কি হয়, এরকম জলটা ঝরে পড়ে যায় যে। তো অল্প সময় ফ্যানের হাওয়াতে দেওয়ার পরে যে হালকা হালকা জলটা দেখছেন আছে, তো ওইটাকে অল্প ড্রাই করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, তো চলেন আমার সাথে। নিলাম আমি আগে যে গ্যাসটা জ্বলিয়ে নিই। ও কি হয়েছে জানেন, আমার সিলিন্ডারটা কেন জানি লিক হচ্ছে বারবার, তার জন্য অফ করে রেখেছি না, আমি ভুলে গেছি। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, গ্যাসটা জ্বালিয়ে নিতে হবে। তো আমি কড়াইটা ধুয়ে রেখেছিলাম, তাওয়াটা ধুয়ে নিই। আর এই যে ধনিয়া পাতাটা আছে না, এটাকে কি করতে হবে, এখানে আমার কড়াইতে দিয়ে হালকা ড্রাই করে নিতে হবে, মানে যতটুকু মানে জলটা যা আছে সেটা শুকিয়ে নিতে হবে। এটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে অনেকগুলা নিয়ে বেশি করে বানিয়ে যেরকম আচার যেরকম আপনারা স্টক করে রাখেন সেরকম করে রাখবেন, কিন্তু ডেইলি রোদ্রে দিতে হবে, রোদ্রে না দিলে মানে নষ্ট হয়ে যাবে। ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি গ্যাসের। জলটা যা আছে না সেটাকে একদম শুকিয়ে নিতে হবে, নাহলে জল থাকলে তো আচার নষ্ট হয়ে যায়। তা আমি তো অল্প করে নিয়েছি। আমি যেখানে থাকি আমার এখানে তো মানে 12 মাসেই পাওয়া যায় ধনিয়া পাতা, গেলে এখানে গরম। তো আপনারা যেখানে আছেন এখন তো ঠান্ডা অনেক, তো ওখানে ঠান্ডা সিজনেই ধনিয়া পাতা উঠে। তো আপনারা বেশি করে নিয়ে স্টক করে এরকম করে বানিয়ে নেবেন আর বানিয়ে রাখবেন। আর গরম গরম ভাত বলেন, খিচুড়ি বলেন, যা খেতে পছন্দ করেন, মানে যা দিয়ে আপনারা আচার খান সেরকমই আপনারা খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বানাচ্ছি তাই আমি বলি না, তো আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা তো আমার পরিবার। আর আপনারা তো একদমই কমেন্ট করেন না, খুব খারাপ লাগে। তো প্লিজ আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন আমাকে একটু কমেন্ট করবেন, আর বিশেষ করে আমার ছেলেটার জন্য প্রার্থনা করবেন। তা প্রার্থনাটা করলে ভালো লাগে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন। এক একটা ভিডিও বানিয়ে এডিট করে পোস্ট করা অনেকই কষ্টকর, খুব কষ্ট হয়ে যায়। কি বাবা, কি বলো? ছেলে মামা মামা ডাকছে। এখন বড় যত হচ্ছে ততই দুষ্টু হচ্ছে আমার ছেলে। একটু আগে কি করছে, আর ক্লিপ পেয়েছে কোথায়, ক্লিপটা নিয়ে কানে মুদে কোচাচ্ছিল। জলটা শুকিয়ে যাচ্ছে। আমার সিলিন্ডারটা কি জানি হয়েছে, লিক হচ্ছে, হালকা হালকা গন্ধ বাড়াচ্ছে, ভয়ও লাগে। বলে না কষ্ট আসলে সব দিকে আসে, ভগবান সব দিকে কষ্ট দেয়, সেই পরিস্থিতি। কিছু না, আবার ঠিক হয়ে যাবে সব পরিস্থিতি। সুখ, সুখের পরে দুঃখ, দুঃখের পরে আবার সুখ, তাই না? কি নেবেন, তারপরে দিয়ে যদি জল অল্প থাকে তো এরকম করে কড়াইতে নিয়ে মানে জলটা শুকিয়ে নেবেন। তো এই যে জলটা শুকিয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেবো আমি। আমি তো রাত্রে বানাচ্ছি, তাই আমি ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম, সেটা তো আর দেখাইনি আপনাদেরকে। সবকিছু তো পারি না, মানে বাচ্চারাও দুষ্টামি করে,
কিন্তু সবকিছু শেয়ার করতেও পারি না আমি ভালো করে, তাই আমি আগে কেটে ধুয়ে শুয়ে আমি একটু ফ্যানের তলে দিয়ে রেখেছিলাম। এই যে এরকম হয়েছে। এখন এটাকে কি করব সেটা দেখেন। এটাকে শুকিয়ে নিয়েছি এই যে। এখন এটাকে আমি এই যে পাতা পোতাতে আমি একটু পিষে নেবো, মানে একদম পুরো একদম পেস্ট করবেন না, হালকা হালকা এরকম ছাবা ছাবা রাখবেন। তো আমার মিক্সচারটা নষ্ট হয়ে গেছে তাই আমি পাতা পোতাতে করছি, আপনারা চাইলে মিক্সচারও করে নিতে পারেন। এই পাতা পোতাটা আমার খুব পছন্দের। আমার ছেলে খালি মা মা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মা মা করছে। স্টোর করে রাখতে চান তো ধনিয়া পাতাটাকে আপনারা ভালো করে ধুয়ে রোদের মধ্যে একটু শুকিয়ে নেবেন ভালো করে। হালকা হালকা যে এটা তো ধনিয়া পাতার রস বাড়াচ্ছে, মানে আমি তো মানে জাস্ট আমি এখনের জন্য আমি বানাবো তার জন্য। তো আপনারা যদি স্টোর করে রাখতে চান তো প্লিজ আপনারা এটাকে ধনিয়া পাতাটাকে ভালো করে ধুয়ে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নেবেন, তবে জলটা থাকবে না। তো আমি তো ফ্যানের তলে দিয়েছিলাম তাই এরকম হয়েছে। আমি এখন রাত্রে বানাচ্ছি, তো এরকমই হবে। মিক্সচারে দিলেও আপনারা এরকম করেই করবেন। তো আচার বানানোর জন্য লাগবে, খালি ধনিয়া পাতা দিয়ে তো আর হবে না, তো তার জন্য লাগবে তেঁতুল। আমাদের এখানে এরকম তেঁতুল পাওয়া যায়, এটা গুটি নেই কিন্তু, গুটি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ গুটি আছে। তো এটাকে আমি আগে জলের মধ্যে এরকম ভিজিয়ে নিয়েছি, এখন এটাকে ভালো করে কষলাবো। কষলিয়ে এটা খালি রসটা নেব। আর আমি যেখানে থাকি এখানের মানুষ তো মানে সব কিছুতে টক দিয়ে খায়, মানে ওরা তেঁতুল ছাড়া তো আর খায় না। সব সবজিতে মাছ বলেন মাংস বলেন সব কিছুতে ওরা মানে তেঁতুল দিয়ে খায়, মানে এখানে গরম না তার জন্য। তো আমি বসে এরকম খাই না, হোটেলে গেলে তো খাওয়া হয়। আমি রান্নাও করিনি, রান্না করব। আমি হাত দিয়ে কষলিয়ে এই যে যা মানে বাড়ালো সেটা আমি নিয়ে নেব অন্য একটা বাটিতে। মানে এই যে কি বলে এটাকে ছাবা ছাবা পায় না, ছাবা নাকি কি বলেন আপনারা, যেই হোক। তো সেটাই ওগুলাকে এই যে এগুলা রাখবে না, এগুলা রেখে দিয়েছি। আর এই যে সসের মতন হয়ে গেছে। আর এই ছেলেকে দেখেন, ওই এই টেবিলটাকে এনে এরকম শয়তানি করে, ওই কার্টুন দেখে না, কার্টুনের দিকে একদম নেশা নেই। ওই যে আমার মেয়ে কার্টুন দেখে, আর আমার ছেলে কি পছন্দ করে জানেন, ওই যে খাওয়ার ভিডিও রান্না করা ভিডিও ওইসব খুব পছন্দ করে, ওইসবে দেখবে। একটা গান শুনিয়ে দাও, গান শোনাও তো বাবা, বলো গানটা গাও। কি গান? মানে ক্যামেরাটা অন করলে আর চুপ হয়ে শান্তশিষ্ট হয়ে থাকে, আর যেই মানে ক্যামেরাটা বন্ধ করলে ও শয়তানি শুরু হয়ে যায়। ও কি জানি দেখছে, পাপা এটা দাও পাপা এটা দাও। আর যেই ক্যামেরাটা অন করেছে আমি যে বলছি ওকে ক্যামেরা করো, একদম চুপ হয়ে গেছে, একদম ভদ্র বাচ্চা না বাবা। হ্যাঁ, আর আমার মাকে তো দিদন ডাকে না, আমার মাকে আন্টি ডাকে। ওকে অনেক বলি দিদন না আন্টি। মাও ওকে দেখার জন্য একদম পাগল হয়ে গেছে। বন্ধুরা, তো এই যে আমি সবকিছু রেডি করে নিয়েছি, তো সেটাতে রসুনও লাগে, এরকম গোটা রসুন। যারা নিরামিষ খান মানে রসুন খান না, তো রসুন ছাড়াও আপনারা বানাতে পারেন, সেটাতে কোনো প্রবলেম নেই। তো আমি অল্প করে বানাচ্ছি তাই আমি অল্প করে নিয়েছি। আর তার জন্য আমি ওই যে কড়াইটাকে আমি আবার ভালো করে অল্প ধুয়ে নিয়েছি, আর সেটাতে আমি এখন তেল দিয়ে দেবো। তো আচার আমি তো অল্প করে বানাচ্ছি, আচ্ছা তার জন্য আমি অল্প তেল দিয়ে আমি বানাবো। আপনারা মানে অন্য আচার যেরকম বানান তার পরিমাণ মতোই আপনারা তেল দিয়ে আপনারা বানাবেন। আমি অল্প করেই তেল দেবো, বেশি দেবো না। সেটাতে আমি সাদা তেল ইউজ করেছি, মানে সাদা তেলও না, সেটা বাদাম তেল। আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। এখন আমার মানে সরষের তেল স্টকে নেই, তার জন্য আমি বাদাম তেল দিয়ে বানাচ্ছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই যে আমি এখানে কালো জিরা নিয়েছি আর গোটা সরষে দেবো।
আর আপনারা চাইলে ওই যে কি বলে সব সব না কি বলেন, সপও বলে, অনেকে গুয়া মসুরিও বলে, অনেকে পানমুড়িও বলে, তো সেটাও আপনারা গোটা দিতে পারেন, অ্যাড করতে পারেন। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে, কি বাবা ছেলে বারবার আছে মা 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 করছে, মানে দুষ্টামি করছে, আবার চলে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কমিয়ে নিই। আমি কালি জিরাটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি। ফুটছে, শসাটা ফুটছে। তারপরে আমি এই যে রসুনটা আছে না, দিয়ে দেবো, এই যে রসুনটা দিয়ে দেবো। বাবা, এটাকে হালকা ভেজে নেব। এখন লাল লাল হয়ে যাবে, যখন লাল লাল হয়ে গেছে, আর এখন আমি যে তেঁতুলটা দিয়ে দেবো। ভালো করে নাড়তে হবে, লো ফ্লেমে রেখেছি আমি। এরকমই নাড়তে হবে, নাড়তে থাকতে হবে। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, তো আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করিনি। তো সেটার মধ্যে এখন আমি দিয়ে দেবো অল্প নুন, দেবো বেশি দেবো না, হালকা হলুদ গুঁড়ো দেবো, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি। এটা আমি বাচ্চাদেরকে আমি দেবো না, তার জন্য আমি দিচ্ছি, আমি আর আমার বড়ই খাবো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই দেবেন। কি হয়েছে ছেলে বলছে, কি হয়েছে? তার সাথে আপনারা অল্প চিনি অ্যাড করে দেবেন। গুড়, যারা চিনি খান না গুড় দিয়ে দেবেন, মানে আপনারা যেরকম আচার বানান সেরকমই। তো আমি এখানে হালকা অল্প চিনি দিয়েছি, কিন্তু আমি অল্প করে বানাচ্ছি, তার জন্য আমি অল্প চিনি দিয়েছি। আর আদা বাটা আপনারা দিয়ে দেবেন, যদি আদার গুঁড়ো থাকে তো আদার গুঁড়ো দেবেন, আর আদা বাটা নালে দিয়ে দেবেন। আমার এখানে আদার গুঁড়ো আছে, তো আমি তাই দেবো, অল্প দেবো, মানে সেন্টের জন্য, ফ্লেভারটা তখন ভালো আসে। আর ছেলে ওইদিকে খুব দুষ্টামি করছে, ঝাড়ু নিয়ে এনেছে, ঝাড়ু নিয়ে দুষ্টামি করছে ওইদিকে। সবকিছু দেওয়ার পরে আপনারা 2 থেকে 3 মিনিট একটু এরকম নেড়ে নেবেন। এটা রেডি হয়ে গেছে। এখন আমি কি করবো জানেন, এখন আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি, এখন তেলটা গরম থাকতে থাকতে আমি ধনিয়া পাতাটা আমি দিয়ে দেবো। আপনারা ভাবতে পারেন যে আমি গ্যাসটা অফ করে কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে যদি আমি গ্যাসটা অন করে আমি জাল দিই, তবে ধনিয়া পাতার কালারটা চলে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, তার জন্য। তো এই যে এরকম করে গ্যাসটা অফ করে, কি সুন্দর সেন্ট বাড়াচ্ছে। তো আমার বড় এখন দাঁড়িয়ে আছে, ক্যামেরা করছে, কি সেন্ট পাচ্ছে কিনা। তো এরকমই আপনারা গরম তেল থাকতে থাকতেই কিন্তু গ্যাসটা অফ করে এরকম ধনিয়া পাতাটা দিয়ে দেবেন। মানে দেওয়ার পরে কিন্তু আর গ্যাসটাকে অন করবেনই না, একদমই টোটালি করবেন না, মানে কিন্তু মানে কালারটাও চলে যাবে, আর খেতেও মানে দেখতেও বিশ্রী লাগবে, আর খেতেও মানে কিরকম লাগবে। তো এটা আমার অলরেডি রেডি হয়ে গেছে, আমি অল্প সময় 2 থেকে 3 মিনিট নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছে, এখন এটাকে নামাবো। আপনারা এরকম বানিয়ে যদি রাখেন এরকম আচারের মতন, তো রোদ্রে দিতে হবে, রোদ্রে দিয়ে রাখতে হবে, না নষ্ট হয়ে যাবে। ডেইলি আপনারা রোদ্রে দেবেন। তো রেডি হয়ে গেছে আচার, তো খুব সুন্দর গন্ধ বাড়াচ্ছে, আর কালারটাও দেখেন এত সুন্দর এসেছে কালারটা, মানে গন্ধতে মানে একদম মানে খেতে ইচ্ছা করছে। তো আমি এখন হাজবেন্ডকে অল্প দেবো ট্রাই করতে, আর খেয়ে বলবে কেমন হয়েছে। তা আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই যে রেডি হয়ে গেছে, আমাকে খুব মানে ভালো লাগছে দেখে, অনেকদিন পরে আমি বানিয়েছি। তো বানানো হয়ে গেছে, এখন আমি রান্না করব। রান্না তো হয়নি, হাজবেন্ডকে বলছি একবার খেয়ে দেখো কেমন হয়েছে, খাও, খেয়ে দেখো কিরকম লাগে। কেমন? থ্যাংক ইউ।
হাজবেন্ড যখন বলেছে তার মানে ঠিক হয়েছে। তো আপনারাও ট্রাই করে দেখবেন। ছেলে করছে বাবা না টক না, একদম না। তো এখন আমি রান্না করব। তো দুপুরে আমি রান্না করেছিলাম সবকিছু সবজি দিয়ে ডাল বানিয়েছিলাম, আলু ভাজা করিয়েছিলাম। আর এখন আমি সোয়াবিন বানাবো আর ভাত বানাবো, সোয়াবিন করবো। দুপুরের ডাল আছে, ডালের মধ্যে সব সবজি দিয়ে বানিয়েছি সেটা আছে। আর এখন সোয়াবিন মাখা মাখা করে করবো। আর আমি এখন আর ব্লগটা বড় করব না। তো আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা কমেন্ট করে বলবেন এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, বেঙ্গলি ফেমাস মিনি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। আপনারা যেরকম অন্যদেরকে সাপোর্ট করেন প্লিজ আমাকেও একটু সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন। আর কি বলবো, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।